বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার রেসিপি হলো ফুচকা এবং স্পেশাল ফুচকার টক। এই টকটা স্পেশাল এইজন্য বলছি যে বাজারে যে টক দিয়ে ফুচকা খাই সেগুলো আমার কাছে অ্যাভারেজ লাগে এবং সেই ফুচকাগুলো খেয়ে মনে হয় যে পেট ভরে কিন্তু মন ভরে না। তাই মন ভরে ফুচকা খাওয়ার জন্য আজকে বাসায় স্পেশাল টকযুক্ত ফুচকা তৈরি করে ফেললাম। কুড়মুড়ে ফুচকা, তার সাথে স্পেশাল ফুচকার টক এবং ভেতরের টেস্টি ঘুগনি এই সব কিছু মিলিয়ে কিন্তু ফুচকাটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা হয়তো বলবেন আমি একটু বেশি, বেশি বলি, কিন্তু বাসায় ট্রাই না করলে কিভাবে বুঝতে পারবেন যে আমি বেশি বলছি না সত্যি বলছি। দারুণ সুস্বাদু এই ফুচকা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগেনি। অল্প সময়ে আমি বাড়িতে এই স্পেশাল টকযুক্ত ফুচকা তৈরি করে ফেলেছিলাম। চলুন তাহলে দেখে নেই কিভাবে করে দারুণ সুস্বাদু এই স্পেশাল টক দিয়ে ফুচকা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এই ফুচকাগুলো তৈরি করার জন্য প্রথমেই লাগছে সুজি। আমি এখানে ১ কাপ পরিমাণ সুজি নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং এ সকল উপকরণ খুব সুন্দর করে একটু মিক্স করে নিয়ে নরমাল টেম্পারেচারে পানি নিয়ে নেব। সেই পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নেব। যেহেতু সুজি অনেক বেশি পানি শুষে নেয় তাই ফুচকার ডোটা কিন্তু একটু শক্তই হবে। এভাবে করে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে একটা বোল দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় আধা ঘন্টা পর্যন্ত। এই সময়ে আমরা ফুচকার ভেতরের পুর হিসেবে ঘুগনিটা রেডি করে নেব। এজন্য আমি প্রায় 250 গ্রাম কাবলি ছোলা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। সেই কাবলি ছোলা খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ৫-৬টা আলু। সুন্দর করে আলুগুলো পরিষ্কার করে মাঝখানে স্লাইস করে ধুয়ে নিয়েছি। আলুগুলো এভাবে করে কেটে নিয়েছি, কিন্তু পরবর্তীতে ঘুগনি কুক হওয়ার পর আলুগুলো ম্যাশড করে দিয়ে দেব। ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার ঘুগনির জন্য মশলা রেডি করে নেব। এজন্য আমি একটা বোল নিয়েছি এবং এর ভেতর নিয়ে নেব আদা বাটা অর্ধেক চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো সব প্রায় অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দেবো এবং লবণ দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ। এবার চুলায় একটা প্রেসার কুকার দিয়ে দেবো। যেহেতু প্রেসার কুকারে খুব সহজে সিদ্ধ হয়ে যায় তাই প্রেসার কুকারের ভেতর 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ যখন নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভেতরে আমাদের রেডি করা মশলা এবং অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এর ভেতরে আমাদের রেডি করে রাখা কাবলি ছোলা এবং আলু দিয়ে দেবো এবং খুব ভালো করে 4-5 মিনিট কষিয়ে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হলে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5টা সিটি তুলে নেব। 4 থেকে 5টা সিটি তুলে নিলেই আমাদের ঘুগনি খুব ভালো করে কুক হয়ে যাবে এবং এভাবে করে সিটি তুলে নিয়ে প্রেসার কুকার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। এই সময়ের মধ্যে ফুচকার টক রেডি করে নেব। যেহেতু ফুচকার টকটা স্পেশাল হবে তাই একটু মনোযোগ সহকারে এই টকটা দেখবেন। এই টকটার উপরেই কিন্তু ফুচকার টেস্টটা ডিপেন্ড করবে। এই টক তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ পাকা তেঁতুল নিয়েছি এবং এই তেঁতুলটা একটা বোলের ভেতর নিলাম এবং 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে তেঁতুলটা এবার খুব সুন্দর করে এভাবে করে চটকে বিচি এবং খোসা আলাদা করে নেব। এবার একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে এই তেঁতুলের পানি থেকে বিচি এবং অন্যান্য খোসা এবং আঁশগুলো আলাদা করে নেব। এবার এই পানির ভেতর দিয়ে দেবো মশলা। চিলি ফ্লেক্স দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ। টালা জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ। নর্মাল লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ। চাট মশলা দিয়ে দেবো প্রায় অর্ধেক টেবিল চামচ। চিনি দিয়ে দেবো 5 টেবিল চামচ পরিমাণ। এবার এই টকের সবচেয়ে স্পেশাল উপকরণ হচ্ছে লেবুর রস। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রস দেওয়ার কারণেই কিন্তু টকটার ভেতর অন্যরকম একটা টেস্ট হবে এবং টকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এ সকল উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নেব। আপনারা যদি টকে মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। আমি যে পরিমাণ চিনি দিয়েছি তাতে এই টকটা কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্সড হয়েছে। টক, মিষ্টি, ঝাল সব কিছুর টেস্টটা কিন্তু ঠিক আছে।
এভাবে করে টক তৈরি করে এবার আমাদের রেস্টে রাখা ফুচকার ডোটা নিয়ে নেব। এই ডোটা কিন্তু এখন আরও বেশি শক্ত হয়ে গিয়েছে। এই ডোর উপর এখন 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল নিয়ে নেব এবং যদি প্রয়োজন পড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা কিন্তু বেলার উপযুক্ত করে নেব। এবার ডো থেকে অল্প পরিমাণে লেচি নিয়ে এভাবে করে সুন্দর করে শুকনো ময়দা দিয়ে পাতলা একটা রুটি বেলে একটা কাটার দিয়ে এভাবে করে ফুচকা কেটে নেব। ফুচকা কেটে নিয়ে একটা ট্রের উপর ময়দা একটু ছড়িয়ে দিয়ে ফুচকাগুলো ট্রের উপর সুন্দর করে তুলে নেব। এভাবে করে সবটুকু ডো দিয়ে সুন্দর করে ফুচকাগুলো কেটে নেব। সবগুলো ফুচকা তৈরি করে নিয়ে এবার একটা চুলায় প্যান দিয়ে দেব এবং প্যানের ভেতর দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল। ফুচকা অবশ্যই গরম তেলে ভাজতে হবে, তাই তেল যখন গরম হবে তখন একটা একটা করে ফুচকা তেলের ভেতর দিয়ে দেব এবং সুন্দর করে এক পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। তেলের ভেতর ফুচকা দেওয়ার পর ফুচকাগুলো কিন্তু অটোমেটিকলি সুন্দর করে ফুলতে থাকবে এবং এক পাশ ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন ফুচকাগুলো উল্টে দিয়ে অপর পাশও ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে উল্টে পাল্টে 2 পাশ ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফুচকাগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি 2 স্টেপে সুন্দর করে সবগুলো ফুচকা ভেজে নিলাম। এভাবে করে ফুচকাগুলো ভেজে নিয়ে এবার আমাদের প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব এবং আমাদের ঘুগনি কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে। একটা বোলের ভেতর এই ঘুগনি ঢেলে নেব এবং আমাদের আলুগুলো এভাবে করে একটু চামচ দিয়ে ম্যাশড করে নেব। এবার এই ঘুগনির ভেতর দিয়ে দেবো আরও কিছু উপকরণ। দিয়ে দেবো চাট মশলা প্রায় অর্ধেক টেবিল চামচ পরিমাণ, বিট লবণ দিয়ে দেবো প্রায় অর্ধেক চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দেবো অর্ধেক কাপ পরিমাণ, টমেটো কুচি 1 কাপ পরিমাণ, একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নিলে আমাদের কিন্তু ফুচকা খাওয়ার জন্য ঘুগনি রেডি হয়ে যাবে। এবার আমাদের রেডি করা টকের ভেতরে 3-4 স্লাইস লেবু দিয়ে দেব এবং সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব দারুণ মজাদার এই ফুচকা এবং স্পেশাল ফুচকার টক ও ঘুগনি। এভাবে করে যদি আপনারা ফুচকার টক তৈরি করে বাসায় ফুচকা খান তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে এবং কাউকে যদি পরিবেশন করেন সেও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে এবং আপনাদের কিন্তু বাজারের টক আর ভালো লাগবে না। অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন এবং আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।